আজকে আমরা পড়ব এমার্জেন্সি প্রভিশনস, যেটা পার্ট 18 ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশনড আছে। আর্টিকেল 352 টু 360 অবধি রিগার্ডিং এমার্জেন্সি প্রভিশনস আর্টিকেল দেওয়া আছে। তো মেইনলি তিনটা আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360 রয়েছে এমার্জেন্সি প্রভিশনস রিলেটেড। তো আর্টিকেল 352-তে বেসটা কি, মানে এই এমার্জেন্সিটা কখন লাগবে? তিনটা সিচুয়েশনে লাগতে পারে। তিনটা সিচুয়েশনে কি কি সেই সিচুয়েশন? ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্মড রেবেলিয়ন হবে। এই আর্মড রেবেলিয়ন কথাটা আগে ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, যেটা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চেঞ্জ হয়ে আর্মড রেবেলিয়ন হয়েছে। এই যে আর্টিকেল 352 এর মাধ্যমে যে এমার্জেন্সিটা লাগে সেটাকে ন্যাশনাল এমার্জেন্সি বলা হয়। এটা এখনো অবধি তিনবার লাগু হয়েছিল: 1962 সালে ইন্দো চায়না ওয়ারের সময়, 1971 সালে বাংলাদেশ ওয়ারের সময় এবং 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্স। তখনও অবধি এটা ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল। 1978-এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছে আর্মড রেবেলিয়ন। আবার যখন এই 352 লাগু হয় তখন আর্টিকেল 358-এর আন্ডারে আর্টিকেল 19 সাসপেন্ড হয়ে যায় অটোমেটিক্যালি। আবার আর্টিকেল 359-এর আন্ডারে all other fundamental rights that are enshrined in part 3 except article 20 and article 21 are not suspended but their enforcement is prohibited। মানে এই বাকি ফান্ডামেন্টাল রাইটগুলো সাসপেন্ড হয়ে যায় না একেবারে, কিন্তু তাদের এনফোর্সমেন্ট প্রহিবিট করে দেওয়া হয়। আর আর্টিকেল 20 আর 21 এই দুটো হচ্ছে ইনএলিয়েনেবল রাইটস, তার মানে এগুলো এমার্জেন্সি সময়ও লাগু থাকবে, অন্যথা হবে না। আবার আর্টিকেল 356-এর আন্ডারে যেটা আমাদের এমার্জেন্সি লাগে সেই এমার্জেন্সিটাকে বলা হয় প্রেসিডেন্টস রুল অথবা স্টেট এমার্জেন্সি। আবার এটাকে কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়। এটা কখন লাগবে? যখন একটা স্টেট কনস্টিটিউশনাল মেশিনারি হিসেবে ফেল করবে, ডিউ টু ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট। আর এই এমার্জেন্সিটা লাগতে গেলে তাকে দুটো হাউস অর্থাৎ লোকসভা রাজ্যসভা বোথ হাউসের অ্যাপ্রুভাল must be approved by both the houses of parliament within 2 months from the date of its issue. If approved by both the houses, president rule continues for 6 months। অর্থাৎ দুটো হাউস থেকে যদি অ্যাপ্রুভাল পেয়ে যাওয়া হয় তাহলে আগামী 6 মাসের জন্য এটা এক্সটেন্ড করা হয়। এভাবে হাইয়েস্ট 3 বছর অবধি এটা এক্সটেন্ড হতে পারে। আর 360, আর্টিকেল 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এটাও মাস্ট বি অ্যাপ্রুভড বাই বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। আবার এমার্জেন্সি রিলেটেড এই দুটো আর্টিকেল আবার খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেল 358 আর 359। আর্টিকেল 358 শুধু আর্টিকেল 19-কে সাসপেন্ড করে। আর্টিকেল 359 এক্সটেন্ড টু অল দোজ পার্ট 3 এক্সেপ্ট আর্টিকেল 20 অ্যান্ড 21, এটা আগেই বললাম। আর আর্টিকেল 358 অটোমেটিক্যালি সাসপেন্ড করে দেয় আর্টিকেল 19-কে, যেখানে আর্টিকেল 359 ডাজ নট অটোমেটিক্যালি সাসপেন্ড ফান্ডামেন্টাল রাইটস, ইট এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু সাসপেন্ড দ্য এনফোর্সমেন্ট। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, এনফোর্সমেন্ট অফ স্পেসিফাইড ফান্ডামেন্টাল রাইট, সাসপেন্ড দ্য এনফোর্সমেন্ট। আর আর্টিকেল 358 আন্ডারে অপারেটস অনলি ইন কেস অফ এক্সটার্নাল এমার্জেন্সি, অর্থাৎ আর্টিকেল 358 এক্সটার্নাল এমার্জেন্সিতেই লাগু হবে, ইন্টারনাল এমার্জেন্সি যেমন আর্মড রেবেলিয়নের ক্ষেত্রে লাগু হবে না। আবার আর্টিকেল 359 বোথ ক্ষেত্রে লাগু হবে, যেমন এক্সটার্নাল ইন্টারনাল দু ক্ষেত্রেই লাগু করা যেতে পারে। Article 358 extend to entire country, whereas extend to entire country or part of it, Article 359. Abar Article 358 under suspend the fundamental right under Article 19 for the entire duration of emergency, অর্থাৎ যতক্ষণ না এমার্জেন্সিটা থাকবে আমাদের দেশে ততক্ষণ অবধি এটা লাগু থাকবে, আর্টিকেল 19টা সাসপেন্ড থাকবে। আবার এই ক্ষেত্রে সাসপেন্ড দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট ফর এ পিরিয়ড স্পেসিফাইড বাই দ্য প্রেসিডেন্ট, মানে একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য এটা লাগু হবে। আচ্ছা, এবার আমরা দেখে নিচ্ছি প্রোক্লামেশন, মানে কিভাবে এমার্জেন্সিটা লাগু হয়। ফার্স্টে হয় প্রোক্লামেশন, এটা করে প্রেসিডেন্ট। এটা কার মাধ্যমে হয়? প্রেসিডেন্ট করে। এর 30 দিনের মধ্যে লেজিসলেটিভ অ্যাপ্রুভাল দরকার হয় বাই বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার অ্যাপ্রুভাল দরকার হয় উইদিন 30 ডেজ। এর আগে প্রেসিডেন্ট প্রোক্লেম করবে, তারপর উইদিন 30 ডেজের মধ্যে
লাগবে হচ্ছে বোথ হাউসের অ্যাপ্রুভাল। লেজিসলেটিভ অ্যাপ্রুভাল উইল এক্সটেন্ড এমার্জেন্সি বাই 6 মান্থ, মানে লেজিসলেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমরা এমার্জেন্সিটাকে 6 মাস এক্সটেন্ড করতে পারি। এবার ওই 6 মাস শেষ হয়ে যাওয়ার আগে আবার লেজিসলেটিভ অ্যাপ্রুভাল লাগবে, তাতে করে আবার 6 মাস এক্সটেন্ড করা যেতে পারে। এভাবে ইনডেফিনিট টাইম অবধি চলতে পারে এমার্জেন্সি। এটা কোনটা বলা হচ্ছে আর্টিকেল 352 আন্ডারে যেটা। তো এই হলো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ডেটাস রিলেটিং টু এমার্জেন্সি প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া।